ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালি পিঠো রান্নাঘর। হ্যালো ফ্রেন্ডস, আমি হাজির হয়েছি আপনাদের কাছে সুজি আর ময়দার একটি নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটা খেতে খুব সুন্দর ও খুব দারুণ। একবার বাড়িতে হলেও চেষ্টা করবেন। আমি বেশি পরিমাণে করেছি, আপনারা কম পরিমাণেরও করতে পারেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 3 কেজি ময়দা আর 2 কেজি সুজি নিয়েছি। আপনারা চাইলে 500 ময়দা আর 250 সুজি নিয়েও করতে পারেন। এখানে কিছু ড্রাই ফ্রুট কেটে কেটে অ্যাড করা হয়েছে, আপনারা ইচ্ছা মতো দেবেন। আমি এখানটায় 150 গ্রাম ঝর্ণা ঘি দেব, আপনারা চাইলে যে কোনো ঘি দেবেন। আর এতে দেব ডালডা, এটাও 150 গ্রাম। আপনারা প্রয়োজন মনে করে দেবেন, না দিলেও চলবে। এটা ভালোভাবে মাখিয়ে নেব। এর মধ্যে আর দেবো চিনির গুঁড়ো। আমরা এখানে চিনির গুঁড়োর প্যাকেট কিনে দিয়েছি, আপনারা চাইলে ঘরেও চিনি গুঁড়ো করে দিতে পারেন। আমি এখানে 2 কেজি চিনির গুঁড়ো দিয়েছি। চিনির গুঁড়োগুলো প্যাকেটে একটু শক্ত হয়ে আছে, হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নেব। সব চিনি ভালোভাবে চিনির গুঁড়োগুলো দেওয়া হয়ে গেলে ময়দা আর সুজি ভালো করে মাখিয়ে নেব, যেন কোনো চিনি ডেলা ভাব না থাকে। ভালোভাবে মাখিয়ে নেব। এতে সামান্য জল দেব, বেশি জল দেবো না, কারণ এটা আমরা আটার ব্যাটারের মতো মাখবো না। আমরা কম জল দিয়ে এটাকে মাখবো। এরকমভাবে যখন দোলা পাকিয়ে যাবে আর জল দিতে হবে না। দেখুন, এরকমভাবেই মাখতে হবে। এবার হাতের সাহায্যে গোল গোল করে নেব, বা আপনাদের ইচ্ছা মতন আঁকা দিতে পারে। এরকমভাবে সব কটা ময়দা করে করে একটা থালায় রেখে দেবো। এবার একটা কড়া ভালোভাবে গরম করে নেব, তার মধ্যে সাদা তেল ও ডালডা একসাথে দেবো, দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নেব। নিয়ে ওই ডোগুলো দুটো হাতের সাহায্যে মাঝখানে রেখে চেপেও আমরা করতে পারি, বা আমার কাছে এরকম একটা কাঠের আছে, আমি এর মাঝখানে রেখে চাপ দিলে দেখুন এরকমভাবে ছাপা ডিজাইন হয়ে যাচ্ছে। আপনারা দুটো হাতের মাঝখানে চাপ দিয়েও করতে পারেন। এবার একটা একটা করে সব তেলে দিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। এটা খেতে খুব দারুণ লাগে, মচমচে হয়, আর এর খুব টেস্ট। এটা আমাদের একটা পুজো ওকেশানে করা হয়েছে বলে অনেকটা হয়েছে। আপনারা বাড়িতে রেসিপি কম বুঝেও করবেন, খুব ভালো লাগবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, বেল আইকনটি ক্লিক করে দিন। সুস্থ থাকুন, সবল থাকুন।